আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবিতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। বন্ধুরা, এর বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। ক্রমিক নং ক বিবরণ। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স: 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 7/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফিট। ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড বা 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 43 কেজি। বুকের মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32/34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 30/32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি / 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি: 6/6 উভয় ক্ষেত্রেই। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, তালাকপ্রাপ্ত হলে গ্রহণযোগ্য হবে না। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলাসমূহতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তি অনুচ্ছেদে 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি: বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinborderguard.bgb.gov.bd এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নলিখিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ: যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে অনলাইন আবেদন বাটনে ক্লিক করুন। আপনার আবেদনের পূর্বে আবেদনের পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। 2 নম্বর ধাপে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি রেজিস্ট্রেশনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। তারপরে পরবর্তী ধাপে রয়েছে আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তারপরের ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ধাপ। এখানে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতা দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। টেকনিক্যাল বোর্ড এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। 5 নম্বর ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং সত্য চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান টেবিল বাটনে ক্লিক করতে হবে। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ড প্রকাশ ও ডাউনলোড। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট joinborderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে
অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী ধাপে রয়েছে বন্ধুরা, ওই অ্যাডমিট কার্ড নিয়েই আপনার পরীক্ষার জন্য যাইতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং সুগার, HbA1c, HbS-AG, HCV, সেরাম ক্রিয়েটিনিন এবং ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, ফাস্টিং সুগার, HbA1c অ্যান্ড সেরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় যোগ্য, HbS-AG ও HCV রক্ত পরীক্ষা নেগেটিভ এবং ডোপ টেস্ট পরীক্ষা নট ডিটেক্ট ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। ভর্তির সময় আবশ্যিকভাবে যা যা সঙ্গে আনতে হবে, এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় জিজ্ঞাসা করেন যে কী কী কাগজ সঙ্গে নিতে হবে। তার মধ্যে রয়েছে SSC এবং AHSC বা সমমান পরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক SSC সমমান এবং HSC সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি। জয়েন্ট borderguard.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়াও www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। আবেদনের ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। বিশেষ দ্রষ্টব্য, আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরিতে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থীকে মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিলিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশের নিকট সোপর্দ করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। ধন্যবাদ।